পরের দিন সকাল। রাহানের ঘুম ভেঙে পাখির ডাক নয়, বরং ফোনের স্ক্রিনে চোখে মেলে দেখে স্ক্রিনে মায়ের নাম জ্বলছে। হাতে নেওয়ার সাহস নয় না। 3 দিন ধরে ফোন ধরেনি সে, কোনো কথাবার্তা উত্তর দেয়নি, যেন নিজের গলাটাকে এড়িয়ে যাচ্ছে, অথচ জানে মা ঠিক বুঝে গেছেন কিছু একটা হচ্ছে ছেলের সাথে। ফোনটা চুপ হয়ে যায়। রাহান গভীর নিঃশ্বাস নিয়ে একটা সময় ছিল যখন মা ফোন করলে সে হেসে বলতো, এই তো মা, ঠিক আছি। আর এখন নিজেকেই চিনতে পারে না। এই দিন ক্লাসে ছিল না, তাই রাহানের বের হয় জিন্স আর হুডি পরে, চোখের সানগ্লাস, যেন নিজেকে আড়াল করে রাখে চেষ্টা। কিন্তু শহরের কোলাহল আর চেনা রাস্তাগুলো যেন আজ তাকে চিনে ফেলেছে। বন্ধুদের রাজীবের ম্যাচে গিয়ে পৌঁছায়। সেখানে ওর গ্রুপ, যারা সবাই রাহানের মতোই ছুটছে ভুলে সুখের পেছনে। ভেতরে ঢুকতেই গানের শব্দ, ধোয়া আর হাসাহাসি ভেতরে হারিয়ে যায়। কেউ একজন বলে ওঠে, রাহান ভাই আসছেন অবশেষে। রাজীব এগিয়ে এসে ওর হাতেই কিছু তুলে দেয়, একটি নতুন পকেট। এইটা তোর জন্য এনেছি ভাই, লাগবে ভালো একটা রাইড, পুরানো টেনশন সব উড়ে যাবে। রাহান কিছু না বলেই পকেটটা নিয়ে, কিন্তু এবার যেন হাতটা কাঁপে। মায়ের ফোনের কথা মনে পড়ে, বাবার সেই ধমক, তুই এখন আর আগের রাহান নেই। হাসি মুখে মুখোশ পরে নেয় সে, যেন কিছু হয়নি। মাথায় তখন গঞ্জন করছে, আমি কি আর ফিরতে পারবো? এক সময় অন্য প্রান্তে রাহানের মা শিউলি বেগম বসে আছেন বারান্দায়, ছেলের ছবির দিকে তাকিয়ে আছেন একটানা। বাবা জাকরিয়া সাহেব পত্রিকা নামিয়ে বলেন, ওকে ওইভাবে ছেড়ে দিলে হারিয়ে যাবে। আমি কালই ওর যাচ্ছি, যা হবার হবে। শিউলি চোখ মুছে বললেন, তুমি জানো না ও কেমন বদলে গেছে, কিন্তু আমরা বিশ্বাস আমার ছেলেটা একদিন ফিরবেই। তুমি কেবল ওকে সময় দাও আর ভালোবাসা দাও। বাতাস হালকা শিউলির গন্ধ। মা জানে না এই ভালোবাসায় একদিন ছেলেকে ছায়া থেকে টেনে আনবে আলোতে।